হেডমুন্ড ঊর্ধ্বপদে 10 মাস ছিলাম, অনেক কষ্ট ছিল। সেখানে চির কৃমি ছোট ছোট আমাদেরকে ঠোরকাইছে। সেখানে জননীর জঠরে ছিল জন্মসূত্রপাত, আলো বাতাস নাই, সেখানে জগৎ জোড়া রাত, অন্ধকারে ছিলাম। মা টক খেয়েছে, জাল খেয়েছে, গরম চা খেয়েছে, খুব কষ্ট ছিল আমার। তারপরে যখন ভূমিষ্ঠ হলাম, কষ্ট। ভূমিষ্ঠ হওয়ার পর আমাদেরকে একভাবে রেখে দিয়েছিলেন। এগো মা, এইটা আমার সামনে ভাগবত পাঠ শুরু হয়ে গেছে। কি অবস্থা! আমাদের জন্ম হওয়ার পর এই নিচে আমাদেরকে রেখে দিয়েছিল সবাই। আমরা কিছু বলতে পারিনি। পিঠে কামড় দিয়েছে, বলতে পারিনি। পেটের মধ্যে বুটপাট হয়েছে, গ্যাস হয়ে গেছে, বলতে পারিনি। বমি করেছি, কখনো কান্না করেছি। মা জানে যে খিদা পেয়েছে, আমাদেরকে মা দুধ দিয়েছেন, আরো পেট ব্যথা বেড়ে গেছে, বলতে পারিনি। তারপরে আস্তে আস্তে বড় হলাম, 5 বছর আমাদেরকে স্কুলে দিল, সেখানে বলে পড়ো পড়। দিদিমণির কাছে দিল, সেখানেও পড়া। বাড়ি আসলো পড়া, সব দিকে পড়া। বাচ্চারা দেখবেন পড়তে চায় না, ওই একটা জ্বালা। অনেক কষ্টে সৃষ্টি, না খেয়ে না দিয়ে পড়াশোনা হল। এবার বড় হলাম, মা বাবা সংসার চাপাই দেওয়ার পরে সংসারে দিতে পারলে ভালো, না দিতে পারলে মুখ কালো। যা কোনো মতে দিন নাই রাত নাই খেটে সংসারকে আজকে দেখলাম, সংসারের জন্য ঘাটলাম, না খেয়ে খাওয়ালাম। এইবার বার্ধক্য যখন এসে গেল, বয়স হয়ে গেল, তাকে আর কেউ ভালোবাসে না। যখন খাটতে পারে না, মানুষ বিছানায় পড়ে যায়, তারে আর কেউ ভালোবাসে না। তাহলে আমি যখন মাতৃগর্ভে ছিলাম, তখন থেকে এই বার্ধক্য অবধি জ্বালায় দুঃখের শোকেই গেল জীবনটা। তাই আজকে কশ্যপ মুনি তার পত্নী অদিতিকে বলেছিল, তোমার বদন মলিন কেন, কি দুঃখ হয়েছে? নিশ্চয়ই তুমি সাধু সেবা করো নাই। এই সাধু সেবা না করাতে আছে ঘরের মধ্যে তোমার একটা অশান্তি লেগে গেল। তাই বললেন, বৈষ্ণব গৃহস্থীর বৈষ্ণব সেবা একমাত্র ধর্ম, তাহা যদি না করো সবই অকর্ম। সেই গৃহ শিকালের তুল্য হয়, কি বিপদ ঘটিয়াছে কৌত নিশ্চয়। শিকালের তুল্য মানে অশান্তি, জ্বালা, সমস্যা, মারামারি, তর্কাতর্কি, পদার কাটাকাটি, এইগুলো শিকালের তুল্য। অদিতি বললেন, ঠাকুর আমার সাধ্য মতো স্বামী আমি করেছি, কিন্তু আমার বিপদটা হলো দেবতা স্বর্গ ছেড়ে ভূমিতেছে, সদ্য বসে বনে বন। ইহার ব্যবস্থা করো তুমি তো এখন। আমার পুত্র দেবতা তারা স্বর্গ ছেড়ে দিয়ে আজকে বনে বনে ঘুরছে, সদ্য বেশি, এটা ব্যবস্থা করো। তখন বলছে, দেখো দেবতা আমার পুত্র, অসুর আমার ভক্ত। অসুররা একই পিতার ঔরসে, অসুরার দেবতা হলো কেন? কাল না পরশুদিন বলেছিলাম, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ ঠাকুর, কবি রবি ঠাকুর, বিদ্যাসাগর, আরো যারা আছেন, জয় বাবা লোকনাথ, অনুকূল ঠাকুর, একটু সামান্য আগে পরে এসেছেন, একসাথে কিন্তু এরা এসেছেন একটু আগে পরে। এখনো কিন্তু মহাপুরুষেরা উপরে আছে তাকিয়ে, এদিকে নিচের দিকে তাকিয়ে। সেই গর্ব কোথায়? সেই গর্ব না হলে মহাপুরুষেরা আসতে পারছেন না। তাই মা এই জগতে এক পদকর্তা বলেছিলেন, আবার যদি পাঠাও দয়াল এই ভব সংসারে, শুদ্ধা ভক্তা মায়ের গর্ভে জনম দিও মোরে। আমাকে যদি আবার পৃথিবীতে পাঠাও, একজন শুদ্ধ ভক্তা মায়ের গর্ভে জনম দিও। কেন? জন্মের থেকে মা আমাকে মুখে প্রসাদ দিবে, জন্মের থেকে আমি মায়ের সাথে সাথে কৃষ্ণ নাম করব। তাই ভক্তের সাথে ভক্ত হয়। ওই পুরীতে চন্দন গাছ আছে, সেই চন্দন গাছের পাশে যে গাছটা থাকবে,
ওইটার থেকেও চন্দনের সেন্ট বেরোবে। কেন? তার পরশে। তাই আজকে একই মনির ঔরসে কেউ দেবতা আর কেউ অসুর হলেন। কেন? বলছে সময়ের এবং ভাবের উপর নির্ভর করে। পিতামাতার যেই ভাব থাকবে সেই ভাবের উপর আজকে লক্ষ্য করে আমার কর্মফলে সেই পিতামাতার কাছে আমাকে ফেলে দিবে, কে? দিদি। তাই যখনই অসুরদের মা হলো কে? দিদি। দিদি একদিন কশ্যপ মুনিকে বলেছিল, পুত্রের জন্য আজকে আমি আকাঙ্ক্ষিত, আজকে আমার মনের বাসনা পূরণ করো। যখনই প্রার্থনা করলেন এই মতো অবস্থায়, তখন কশ্যপ মুনি বলেছিল, এখন দেখো ভিন্দর সব ভূত প্রেত এই দেখো ভূমিতেছে সদা সর্বক্ষণ। এই সময়টা সন্ধ্যার সময় ভূত পেতে ঘুরে বেড়াচ্ছে। এই সময়টা তুমি যদি যেই আশা করেছো, এই তোমার আশা যদি আমি পূরণ করি, আর তোমার গর্ভে যা আসবে পৃথিবী সারকার করে দিতে চাই, আর তোমার নাম অকীর্তি ঘোষণা হবে। শুনে নাই? সেইখানে তাকে এমন ভাবে ধরেছিলেন, তার মনের বাসনা পূরণ করেছেন, বা তার গর্ভে দৈত্যরা জন্মগ্রহণ করেছে। তাই আজকে আমাদের শাস্ত্রে বলছে গর্ভকে শুদ্ধ করে এ সন্তান আনতে হয়। এই মা অনেক বুদ্ধের কথা, এই মাতার বুদ্ধি চলে যাবে। তাই আজকে কশ্যপ মুনি বললেন, শোনো, তুমি আমার কাছে প্রার্থনা করছো কি, যে তোমার পুত্র আজকে দেবতা হয়ে ছদ্মবেশে বনে জঙ্গলে মানুষের দরজায় দরজায় করছে। আমি কি করতে পারি? কর্মফলে জিত করে তাদেরকে বলো যুদ্ধ করতে। বলে তারা যুদ্ধে পারবে না। কেন? বলে তারা সাধু সেবা দিয়ে, দৈত্যরা তারা সাধুদের আশীর্বাদ নিয়ে তারা আজকে শক্তিমান বলবান হয়ে গেল। তখন বলছে এক কাজ করো, তুমি প্রয়োগ ব্রত করো। প্রয়োগ ব্রত ফাল্গুন মাসের দ্বাদশী শুক্লা তিথির থেকে 12 দিন দুধ খেয়ে সাধনা করো। 12 দিন স্বামীর কথা শুনি ওদের অদিতি তখন আজ বিধি মতে প্রয়োগ ব্রত কহিল আর ডাকিল নারায়ণ। স্বামীর কথা শুনে ফাল্গুন মাসের দ্বাদশীর দিন থেকে দুধ খেয়ে সাধনা করে যাচ্ছে। 12 দিন যখন হলো, 12 দিন পূর্ণ হইল, যখন কৃপা করে দেখা দিল স্বয়ং ভগবান নারায়ণ। যখন 12 দিন হলো, এইবার ওই কশ্যপ মুনির কথা মতো ভগবান নারায়ণ এসে উপস্থিত হলেন। বলো মা, তুমি বর চাও? বলে বর দিতে লেগে বর দাও। আমার ওই যে ছেলেরা যেন স্বর্গরাজ্য ফিরে পায়। বলে যুদ্ধ করতে বলো। বলে যুদ্ধে পারবে না, তার জন্য তো তোমার চরণে শরণাগত হলাম। বললেন অন্য কিছু চাও? বলে অন্য কিছু আমার কাছে নাই। কি একটা সমস্যায় পড়ে গেল। তখন বলছে, শোনো, আমি তোমার গর্ভে জন্ম নিয়ে আমি সৎ চাতুরি করে আমি কিছু একটা দেখাবো এবং কিছু একটা আমি করবো। এই মতো অবস্থায় আজকে নারায়ণ অন্তর্ধান হয়ে গেলেন। এবার এদিকে অসুররা, মাগো, কোন রাজা যদি একভাবে রাজত্ব চালায়, তার নানান রকম অহংকার জন্মায়, তিনি স্বাধীন মতো চলে। সবাই না, কিছু কিছু। এই মতো পরিস্থিতির উপর আজকে ওই অসুররা অনেকদিন রাজত্ব করার পর এখন তারা অহংকারে একবার গর্বিত হয়ে গেলেন। আর প্রহ্লাদের পুত্র হইল বিরোচন, আর বিরোচনের পুত্র হইল বলি। প্রহ্লাদের নাতি হইল বলি। বলির একটা রাগ হইল ভগবানের উপর। কি রাগ? হে ভগবান, তুমি থাকবে নিত্য। আজ অমৃত উঠলো, সে অমৃত আমরা ভাগ পেলাম না, তুমি দেবতাদেরকে দিলে। সেখানে একটা ভগবানের প্রতি রাগ ছিল। কিন্তু বিষ্ণুর ভক্ত ছিলেন, একটু রাগ ছিল। এদিকে বলি মহারাজ তিনি দান ব্রত যজ্ঞ করছেন। এই দান ব্রতের যজ্ঞে যে আসবে
তাকে সকাতরে আমি দান করব, প্রাণ করে আমি দান করব। তাই আজকে ঘোষণা করলেন সেই দানবতের যজ্ঞে তখন এসেছেন কে? বলি মহারাজের গুরুদেব শুক্রাচার্য। যজ্ঞ যখন শুরু হলো, সেই দান ব্রতের যজ্ঞে তিনি আজকে প্রাণ ভরে দান করছেন। এখন বলি মহারাজের গুরুদেব শুক্রাচার্য আসলেন, আজকে গুরুদেবের সেবা দিলেন, গুরুদেবকে সামনে রেখে দান দিচ্ছেন। গুরুদেব হঠাৎ দেখছেন এমন একজন বৈষ্ণব আসতেন, কিন্তু উনি বৈষ্ণব না। ঊর্ধ্ব তিলক, গলায় মালা, মাথায় শিকা, আবার একটা পৈতা আছে। বাবা রে বাবা, এ আবার কি? ভালো করে তাকেই দেখছেন, ইনি বৈষ্ণব না, ইনি ব্রাহ্মণ না, ইনি নারায়ণ। শুক্রাচার্য তো সাধনা আছে। তখন বলছে, বলি গুরুদেব বলুন। আমি তোমার তো গুরুদেব। হ্যাঁ গুরুদেব, এই জন্মে নয়, জন্মান্তরের আপনি আমার গুরুদেব। তাই বলি শোনো, এই যে তুমি দান করেছ, এতক্ষণ দান দিয়েছ, আমি কিন্তু সাথে ছিলাম, আর এখন যে আসছে এটি কিন্তু দান দিতে পারবে না। গুরুদেব আপনি কি বলছেন? বলে না, তুমি দান দিতে পারবে না, আমি ঠিক বলেছি? বলে আমি এই মুখে, এই কণ্ঠে আমি ঘোষণা করেছি, আমার রাজ্যে যে আসবে আমি তাকে সব কাতরে দান করব। কিন্তু আমার সেই কথাটা কোথায় থাকবে আপনি বলুন? আজকে যদি আমি ঠিক ঠিক দান না করি, যতদিন চন্দ্র সূর্য থাকবে আমার এই নাম অকীর্তি ঘোষণা হবে। বলি মুখে বলে দান করিল না। তা আপনি বলুন, আপনি একটা উপায় বলুন। মাগো এই কথাটা যখনই শুনলেন, তখন গুরুদেব বলছে, বলি জানো কে? বলে আপনি বলুন। আমি তো দেখি পরম বৈষ্ণব, তাকে দেখি আমার প্রাণ ভরে, বলে প্রাণ ভরে গেল। বলে রাখো তোমার প্রাণ ভরা।